গতকাল রাতে সালকিয়া তাঁতিপাড়ায় এক কলেজ ছাত্রী বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়। এই ঘটনাটা ঘটে গতকাল রাত 9:45 নাগাদ। যেটা জানা যাচ্ছে এই বাড়িতে অর্থাৎ এই বাড়িতেই পূরবী দাস নামে কলেজ ছাত্রী, তার বাবা মা এবং বোন তাদেরকে নিয়েই থাকেন এবং গতকাল রাত 9টা নাগাদ বোনকে সঙ্গে নিয়ে ঠিক বাড়ির ঠিক উল্টো দিকে যে গলি আছে সেই গলি দিয়ে একটা অনুষ্ঠান বাড়িতে, জন্মদিনের অনুষ্ঠান বাড়িতে যাচ্ছিলেন। হঠাৎই কিন্তু ঠিক এই যে চায়ের দোকান আছে যেখানে শাটার বন্ধ, এই চায়ের দোকানের সামনে বিদ্যুৎপৃষ্ট হয়, ছিটকে পড়ে রাস্তায় এবং এই ঠিক দোকানটার উল্টো দিকে তার বাবার বৈদ্যুতিক সরঞ্জামের দোকান। এই সরঞ্জামের দোকান, এই তার বাবা তারক দাস, তিনি নিজেও পেশায় ইলেকট্রিশিয়ান, তিনি দৌড়ে মেয়েকে উদ্ধার করেন এবং এই উদ্ধার করার পর সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় একটা বেসরকারি হাসপাতালে। সেখানে কিন্তু চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এলাকার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অল্প বৃষ্টিতেই এই এলাকা জলমগ্ন হয়ে যায় এবং 3-4 দিন জল থাকে এবং যেটা গতকাল বৃষ্টির পর গতকাল দফায় দফায় বৃষ্টি হয়েছে, ফলে এইসব এলাকা জলমগ্ন হয়ে গেছে এবং জলমগ্ন হওয়ার কারণেই কিন্তু এই দুর্ঘটনা বলে তারা মনে করছেন এবং এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চাইছে এবং গোটা পাড়া কার্যত এই তরুণীর মৃত্যুতে শোকস্তব্ধ। ক্যামেরায় শুভেন্দু দাসের সঙ্গে সুনীত হালদার, এবিপি আনন্দ, হাওড়া। ফের জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এবার হাওড়ার শালকিয়ায়। বাদাঘাট মোড়ের কাছে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক তরুণীর। পাশের পাড়ায় বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার পথে মৃত্যু হয়। বাবার চোখের সামনে মৃত্যু হলো মেয়েকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে বাঁচাতে গেলে ছিটকে পড়েন তরুণীর বাবা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সামনের বাতিস্তম্ভ থেকে কোনো বৈদ্যুতিক তার কাটা অবস্থায় ঝুলছিল, সেখান থেকেই এই দুর্ঘটনা। আমি